বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক দিন পর মানে এক সপ্তাহ বিরতির পর আবার আমরা নতুন একটা অধ্যায় শুরু করলাম। সেই অধ্যায়টির নাম হলো পদার্থের অবস্থা ও চাপ, অর্থাৎ পদার্থবিজ্ঞানের চ্যাপ্টার 5 প্রেসার অ্যান্ড স্টেট অফ ম্যাটার, বাংলা 1 পদার্থের অবস্থা ও চাপ। এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। আমরা সম্পূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করব, পার্ট টু পার্ট আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষার্থীর জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই চ্যাপ্টারটিকে 4টি পার্টে ভাগ করেছি। আমাদের প্রথম 1 নাম্বার এবং 2 নাম্বার 3 নাম্বার পার্টগুলোতে আমাদের এই ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আলোচনা করা হবে, আর 4 নাম্বার পার্টে আমরা গাণিতিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই চ্যাপ্টারে যেই গাণিতিক সমস্যা আসতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা। তোমরা যদি আমার এই চ্যানেলটি নতুন হয়ে থাকো তবে আশা করব প্রথমেই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে এবং অন্য কোনো বিষয়ের পদার্থবিজ্ঞান অথবা রসায়ন বিজ্ঞান অথবা গণিত অথবা উচ্চতর গণিত যে কোনো বিষয়ের তোমাদের জানার ইচ্ছা থাকলে আমাকে ইনবক্সে গিয়ে নক করবে, তাহলে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করব। তো চলো আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। চাপ কাকে বলে, 1 প্যাসকেল কি, 10 প্যাসকেল বলতে কি বোঝায়, ঘনত্ব কাকে বলে, দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার লিখি, স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের মান নির্ণয়, প্যাসকেলের সূত্রটি লিখো। তা আমরা প্রথমে আলোচনা করব চাপ কাকে বলে। চাপ ইংরেজি হলো প্রেসার, অর্থাৎ কোনো একটা বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। এখানে একক ক্ষেত্রফল বলতে এখানে এ বোঝায়, যেখানে দৈর্ঘ্য প্রস্থ আছে, লম্বায় প্রযুক্ত বল মানে এফ। তাহলে চাপ আমরা বলতে পারি চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ এ ক্ষেত্রফলের উপর ক্রিয়ারত লম্বভাবে প্রযুক্ত বল এফ হলে চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। এখান থেকে আমরা মাত্রা একক বের করতে পারি, চাপের একক প্যাসকেল। এখন কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলে চাপ বলে আমরা 2-1টি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা দিব। তা আমরা একটা জুতা আছে এই জায়গায় হাই হিল জুতা, আর একটা আছে চ্যাপ্টা তলাওলা জুতা। এখন এই জুতার মধ্যে পার্থক্য হলো, আমরা যদি হাই হিল জুতা পরি তাহলে এখানে অসুবিধা হলো এইখানে এই মাথাটা চিকন, মানে পরতে অসুবিধা হয়। আর চ্যাপ্টা তলাওয়ালা জুতা পরলে এই যে জায়গাটা এই জায়গাটা প্রশস্ত, পরতে আরামদায়ক হবে। পরীক্ষায় অনুধাবনে এরকম আসতে পারে, হাই হিল জুতা পরা আরামদায়ক নাকি চ্যাপ্টা তলাওয়ালা জুতা পরা আরামদায়ক। তা আমরা অনায়াসে বলতে পারি চ্যাপ্টা তলাওয়ালা জুতা পরা সবচেয়ে বেশি আরামদায়ক। কারণ এই যে এটার যেই ক্ষেত্রফল, এটা যে চাপ, ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে, আর ক্ষেত্রফল যত বেশি হবে চাপও তত বেশি হবে। দেখি আমরা কি বলি, যদি এ ক্ষেত্রফল যত কম চাপ তত বেশি, আবার এখানে যদি যত ক্ষেত্রফল বল যত বেশি হবে চাপ তত কি হবে, বেশি হবে। এই জায়গায় এই যে ক্ষেত্রফল যদি কম হয় তাহলে চাপ তত বেশি হবে, আর বল বেশি হলে চাপ তত বেশি হবে। এখন আমরা আরো কয়েকটি উদাহরণ দিই। যেমন এইখানে কিছু প্যারেক, এই জায়গায় আছে ছুরি দাঁড়ালু, এই জায়গায় আছে দাঁড়ালু, আছে বোতা আলপিন। এখন এই প্যারেকের এই মাথাটা চ্যাপ্টা, আর এটা হলো সুচালু মানে দাঁড়ালু, একদম তীক্ষ্ণ। এখন বা এই যে মাথাটা, এই মাথাটা হলো প্রশস্ত আর এটা হলো চিকন।
এখন আমরা যদি এই মাথায় বা এই প্যারেকের মাথায় আঘাত করি, তাহলে একটা কাঠের মধ্যে যদি আমরা মারি বা একটা কাঠের মধ্যে যদি আমরা চেষ্টা করি দেওয়ার জন্য, তাহলে এই মাথাটি সহজেই ঢুকে যাবে কাঠের ভিতরে, কারণ এগুলো হলো মানে তীক্ষ্ণ এবং ধারালো। এখন একটা প্যারেকের সূচের মাথাগুলো যদি খুব ক্ষেত্রফল যদি কম হয়, তাহলে কাঠ জাতীয় কোনো তলে যদি আমরা সূচালো মানে আমরা যদি বসানোর চেষ্টা করি, তাহলে এটি সহজে কী করবে, ঢুকে যাবে। এটা ছুরি যদি ধারালো হয়, আমাদের একটা পরীক্ষা আছে, ধারালো ছুরি দিয়ে সহজে কি কোনো কিছু কাটা আমরা বলবো অবশ্যই, কারণ এই যে ধারালো যে এই জায়গাটার ক্ষেত্রফল খুব কম, তাই কোনো বস্তুর উপর ধারালো প্রান্তটিকে যদি ধরে আমরা সহজে এটাকে কাটতে পারি, কারণ এর উপর চাপ বেশি পড়ে, তাই সহজে এটাকে কাটা যায়। ঠিক অনুরূপভাবে এই মাথাটার উপরে চাপ বেশি পড়ে, তাই এটি সহজে ঢুকানো যায়। আমাদের পরীক্ষায় আরেকটা অনুধাবন আসতে পারে, ধারালো আলপেন আর বোতা আলপেন কোনটি কাগজকে সহজে ফুটা করা যাবে। অর্থাৎ ধারালো আলপেন দিয়ে সহজে কাগজকে ফুটা করা যাবে, কারণ বোতা আলপেন দিয়ে তা সহজে করা যাবে না, কারণ এটার যেই ক্ষেত্রফল মানে এটার ক্ষেত্রফল যত কম হবে এটা সহজে নিচের দিকে দেবে যাবে, মানে সহজে ফুটা করা যাবে। এখন আরেকটা প্রশ্ন আমরা দিতে পারি, মানে রাস্তায় যে ইটের খোসার উপর দিয়ে হাঁটা সহজ নাকি ইটের খোসা ছাড়া, যেখানে খোসা নাই, মানে ইটের এই যে ছোট ছোট টুকরা নাই, কিন্তু কোনটা দিয়ে সহজে আরামদায়ক। আমরা বলবো যেখানে প্লেন থাকবে, একদম সমান থাকবে, সেখানে কি সহজে হাঁটা যায়, কিন্তু যেখানে তীক্ষ্ণ ধারালো এবং খোসা থাকবো, ইটের কণা থাকবো, সেখানে হাঁটা সহজ নয়, কারণ ওইখানে যেই আমাদের পায়ে যে তলা থাকে নরম আর ইট থাকে শক্ত, এখানে ক্ষেত্রফলের ব্যাপার স্যাপার আছে, তো এখানে তীক্ষ্ণ ধারালো, তাই সহজে আমাদের পায়ে ফুটে যাবে, কিন্তু লেভেল হলে আমাদের পায়ে সহজে ফুটবে না কোনো কিছুই, তখন আমরা সহজে কী করতে পারবো, হাঁটতে পারবো। এই হলো আমাদের চাপ নিয়ে আলোচনা। আমাদের এখানে অনেকগুলো অনুধাবন আছে, যেমন এই দুইটা দিয়ে একটা অনুধাবন, এটা একটা অনুধাবন, এটা একটা অনুধাবন, এটা এই দুইটা একটা অনুধাবন। পরীক্ষা শিক্ষার্থীরা তোমরা এই জিনিসটা মনে রাখবে, ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে, আবার বল যত বেশি হবে চাপ তত কি হবে, বেশি হবে। এবার চাপের একক হলো প্যাসকেল। এখন 1 প্যাসকেল বলতে কি বোঝায়, এই যে 1 প্যাসকেল বলছে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় তাকে 1 প্যাসকেল বলে। এখন যদি বলা হয় পরীক্ষা যদি আসে 10 প্যাসকেল বলতে কি বোঝায়, তাহলে আমরা বলতে পারবো 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 10 নিউটন বল লম্বভাবে প্রযুক্ত হলে যে চাপের সৃষ্টি হয় তাকে 10 প্যাসকেল বলে। এখানে 10-এর পরিবর্তে 25 বা 50 যাই বলো, এখানে নিউটন, যে 1 নিউটনের পরিবর্তে 10 নিউটন 15 নিউটন ব্যবহার করব, আর বাকিগুলো সব ঠিক থাকবে। এখন ঘনত্ব কাকে বলে, ডেনসিটি। বস্তুর একক আয়তনের, আয়তন মানে বি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, ঘনত্বকে আমরা রো দিয়ে প্রকাশ করতে পারি, এই যে রো, ডি দ্বারা প্রকাশ করে, রো বা ডি দ্বারা প্রকাশ করে। বস্তুর একক আয়তনের বর্গে তার উপাদানের ঘনত্ব বলে। এবার বি আয়তনের কোনো বস্তুর উপর যদি এম হয়, তাহলে ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই বি। তখন আমরা এখান থেকে লিখতে পারি এম ইকুয়াল রো বি, এই যে রো, এই যে বি। এখন ঘনত্ব একটা স্কেলার আসে, মাত্রা হলো, কারণ এই যে বরের একক মিটার, এই যে এম, আর আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তো সবার এল কিউব, এটা যদি উপরে চলে যায় এল ইনভার্স 3। বরের একক কেজি, আয়তনের একক মিটার কিউব, তো কেজি মিটার ইনভার্স 3, এটা হলো আমাদের ঘনত্ব। এবার দৈনন্দিন জীবনে ঘনত্ব আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি, এখানে আমরা
চলে যাব গণত্বের ব্যবহার। দৈনন্দিন জীবনে গণত্বের ব্যবহার। বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধনীতে বেলুন উড়ানো হয়। এই বেলুন উড়ানোর মধ্যে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব বায়ুর ঘনত্বের চেয়ে বেশ কম হয়, তাই এই গ্যাস ভর্তি হালকা বেলুন সহজে উপরের দিকে উঠে যায়। গ্যাস যেই ভর্তি হালকা বেলুন থাকে তা সহজে কি যায়, উপরে উঠে যায়। এটা দৈনন্দিন জীবনে গণত্বের একটা ব্যবহার। আরেকটা ব্যবহার আছে, ভালো ডিম পানিতে ডুবে যায় কিন্তু পচা ডিম পানিতে ভাসে কেন? এটা অনুধাবন আসে, কারণ পচা ডিমের ঘনত্ব পানির চেয়ে কম বলে তা। অর্থাৎ আমাদের পরীক্ষা আছে ভালো ডিম পানিতে ডুবে যায় কিন্তু পচা ডিম পানিতে ভাসে। পচা ডিমের ঘনত্ব পানির চেয়ে কম বলে তা কি করে পানিতে ভেসে থাকে বা ভাসে। এটা একটা দৈনন্দিন জীবনে গণত্বের ব্যবহার। এবার আসছে স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের মান নির্ণয়। তা আমরা কিভাবে চাপ নির্ণয় করতে পারবো? এই যে আমরা একটা ছবি আনলাম, এই ছবি একটা বিকারের ভিতরে একটা বিকারের মধ্যে পানি নিলাম, পানির মধ্যে একটা ওজন যুক্ত বস্তু একটা ডুবালাম। এটা উচ্চতা হলো h আর a। তা আমরা এই যে তরল পদার্থের ভিতরে কোনো বিন্দুতে চাপ বলতে ঠিক ওই বিন্দুর চারদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বোঝায়। অর্থাৎ তরল পদার্থের ভিতরে কোনো বিন্দু চাপ বলতে ঠিক ওই বিন্দুর চারিদিকে, এই যে চারিদিকে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে অনুভূত বলকে বোঝায়। যেমন আমরা যদি ধরি পাত্রের এই যে ভূমির ক্ষেত্রফল হলো a, তরলের ঘনত্ব এটার ঘনত্ব হইল ρ, এবং তরলের গভীরতা h, অভিকর্ষজ ত্বরণ হইল g, তাহলে চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। আমরা জানি কি চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। এবার এই যে a ক্ষেত্রফলের প্রযুক্ত বল F ইকুয়াল তরলের ওজন মানে W ইকুয়াল mg। এখন আমরা জানি এই যে আমরা জানি ঘনত্ব ρ ইকুয়াল m বাই b। কি জানি? m বাই এই যে b। এখন m ইজ ইকুয়াল টু ρ b, এই যে ρ b। এখন ρ আর এই যে b, ρ b, ρ আর হইলো এই যে g, লিখলাম ρ আর g। আমরা জানি আয়তন মানে এই যে দৈর্ঘ্য l, প্রস্থ ইন্টু কি উচ্চতা। এখন দৈর্ঘ্য আর হইলো উচ্চতা, দৈর্ঘ্য এবং প্রস্থ এই যে l আর b, এই দুইটা মিললে হইলো ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রফল a, উচ্চতা হইলো এই যে h, ρ g। এখন আমরা জানি এই যে চাপ, এই যে বল ইজ ইকুয়াল টু এত। আমরা যদি এই সমীকরণে বসাই দিই, এটা 1 নং দিলাম, 1 নং সমীকরণে যদি আমরা এই মান বসাই, 1 নং যদি আমরা বসাই দিই, চাপ ইজ ইকুয়াল টু এই যে বল a h ρ g। এবার এই চলে গেল, থাকলো কি আমাদের h ρ g। এখন এই যে h ρ g, g যদি ধ্রুবক হয় তাহলে p সমানুপাতিক h ρ। অর্থাৎ স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুর চাপ ওই বিন্দুর গভীরতা ও ঘনত্বের সমানুপাতিক। স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুর চাপ ওই বিন্দুর গভীরতা ও তরলের ঘনত্বের সমানুপাতিক। এইটা পরীক্ষা আসতে পারে। আর এইখানে এই যে বি, আমরা এই বি নিয়ে আলোচনা করি। বি মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। দৈর্ঘ্য এবং প্রস্থ মিললে হলো ক্ষেত্রফল। এই যে ক্ষেত্রফল, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। প্যাসকেলের সূত্র খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পার্টের জন্য প্যাসকেলের সূত্রটি খুবই ইম্পর্টেন্ট। এখানে পাত্রে আবদ্ধ তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছুমাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন গায়ে লম্বভাবে ক্রিয়া করে। এবং কিভাবে ক্রিয়া করে আমরা একটু দেখি।
এই যে তরল এবং বায়বীয় পদার্থ, আমরা যদি একটা বল নিই, এই যে বল, এ পিস্টন, বি পিস্টন, সি পিস্টন এবং ডি পিস্টন, আমরা যদি এইটার ভিতরে যদি তরল পদার্থ থাকে, এখন এখানে যদি চাপ দেই, চাপ দিলে বি সি ডি পিস্টন দিয়ে পানি বের হওয়ার সম্ভাবনা আছে, মানে বের হতে চেষ্টা করবে। কিন্তু আমরা যদি তাদেরকে এই যেই অবস্থান আছে এই অবস্থানে ধরে রাখতে চাই, তাদের সব অবস্থানে ধরে রাখতে চাই, তখন এখানে আমাদের 2F, এটাকে 3F, এটাকে 4F, অর্থাৎ এটাকে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ পিস্টন দিয়ে অর্থাৎ করতে হবে। কারণ আমরা যদি এখানে ফোর্স প্রয়োগ করি তাহলে এই দিক দিয়ে পানি বের হওয়ার সম্ভাবনা আছে। তখন আমরা যদি তাদের সব অবস্থানে ধরে রাখতে চাই তাহলে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ আকারে চাপ প্রয়োগ করতে হবে। এই জিনিসটা দিয়েই আমাদের প্যাসকেলের সূত্র বোঝানো হয়েছে। কারণ সমানভাবে সঞ্চালিত হইব এবং তরল এবং বায়বীয় পদার্থের সমান গায়ে লম্বভাবে ক্রিয়া করা, অর্থাৎ 90 ডিগ্রি, মানে ফোর্স 90 ডিগ্রি আকারে বের হওয়ার চেষ্টা করবে। এই হলো আমাদের প্যাসকেলের সূত্র। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলবো, আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে লিংক পাঠিয়ে পাশে থাকবে। থ্যাংক ইউ।